ওয়েলকাম ফ্রেন্ডস। আজ থেকে আমি তোমাদের ইংরাজি শেখাতে শুরু করব। একদম বিগিনার্স লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স এবং তারপরের লেভেলেও। সেই কারণে আজকে আমি তোমাদের ওয়ার্ড, লেটার, সেন্টেন্স এইগুলো সম্পর্কে একটু ধারণা দেব। প্রথমেই জানো যে ইংরেজিতে মোট 26টি লেটার আছে এবং সবথেকে মজার ব্যাপার হলো এটা যে তুমি ইংরেজিতে যা কিছুই পড়ো না কেন সব কিছুই কিন্তু এই 26টা লেটারকে ঘুরিয়ে ফিরিয়ে। এ থেকে জেড অবধি 26টা লেটার আছে। তার মধ্যে তোমরা জানো 5টা হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। তো এই লেটারের পরে আসে ওয়ার্ড। 26টা লেটার আছে। লেটার যখন একত্রিত হয় তখন আসে কি? ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। আচ্ছা বলো তো, সমস্ত লেটার গুলোর মধ্যে কিছু লেটার পাশাপাশি বসিয়ে দিলেই কি শব্দ হয়? যেমন ধরো আমি প্রথম দিকেই বললাম এ, বি, সি, ডি। এটা কি শব্দ? না। যে কোনো লেটার যেখানে খুশি যেরম খুশি বসিয়ে দিলেই কিন্তু সেটা শব্দ হয়ে যায় না। তাহলে কি আমাদের কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখনই হয় সেটা শব্দ। অর্থ প্রকাশ করে মানে সেটার একটা মানে থাকবে। যেমন ধরো আমি যদি বলি বি আই আর ডি, এইটার দেখো একটা মানে আছে। কি মানে? বি আই আর ডি, বার্ড মানে কি? পাখি। বা তুমি যদি লেখো বি ই ই, বি মানে হচ্ছে মৌমাছি। এইগুলো হলো কিন্তু ওয়ার্ড। কিন্তু আমি যেটা প্রথমে লিখেছিলাম এ বি সি ডি, এটা কি ওয়ার্ড? এটা ওয়ার্ড নয়। তাহলে পেলাম কি বা বলা যেতে পারে কি যে যখন কয়েকটি লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, মিনিং প্রকাশ করে, তখন সেটা হয় ওয়ার্ড। ওয়ার্ডের বাংলা হলো শব্দ। আর লেটারের বাংলা কি? বর্ণ। যেমন তোমরা পড়ো বাংলাতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতেও তাই। এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে স্বরবর্ণ। বাকি যেগুলো সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। যাই হোক, আর কি? আর কিছু কিছু ওয়ার্ড যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে বা মিনিং হয় আর কি, তখন সেটা হয় সেন্টেন্স বা বাক্য। কি বললাম? সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? বাক্য। কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দ যেমন পাশাপাশি, যেমন কিছু কিছু লেটার পাশাপাশি বসে হলো কি? ওয়ার্ড, মিনিং প্রকাশ করলো বলে। ঠিক সেম রুলে কিছু কিছু ওয়ার্ড যখন পাশাপাশি বসে বাক্যের বা অর্থ প্রকাশ করে, যেমন আমি যদি বলি আই অ্যাম এ গার্ল, আমি হই একটি মেয়ে। তাহলে এই বাক্যটার একটা অর্থ আছে, এটা অর্থ প্রকাশ করছে, সেজন্য এটা একটি সেন্টেন্স। কিন্তু যদি আমি লিখি এ আই গার্ল এম, এটা কি বাক্য? এটা বাক্য নয়, কারণ এটা কোনো অর্থ বা মিনিং প্রকাশ করছে না। সেই জন্য কিন্তু এটা কোনো বাক্য নয়। এই হলো লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এর ধারণা। অর্থাৎ
লেটার পাশাপাশি বসে মিনিং প্রকাশ করলে হয় শব্দ, আর শব্দ পাশাপাশি বসে তার মিনিং প্রকাশ করলে হয় বাক্য। আচ্ছা, শব্দে পাশাপাশি বসাবো, কিন্তু শব্দ পাশাপাশি বসিয়ে বাক্য করব, কিন্তু সেই বাক্যের গঠনগুলো কিভাবে হবে সেটা নিয়ে আসছি তোমাদের পরের ভিডিওতে। আপাতত এটুকুই।